আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 2 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা ক্যালকুলাস 2 বইয়ের নতুন একটা চ্যাপ্টার আর 4D কতিপয় চলকের ক্ষেত্রে চেইন রুল এই অধ্যায়ের আমরা কিছু সমাধান দেখব। আচ্ছা, প্রথমে আমরা এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় কিছু সূত্র দেখে নিই। যে এই অধ্যায়ের প্রয়োজনীয় যে সূত্র, যে দুই চলকের ক্ষেত্রে চেইন রুল ফাই ইকুয়াল ফাই পি কমা কিউ হলে তখন ডি ডি টি অফ ইউ ইকুয়াল ডি ডি এক্স অফ ইউ ডি এ ডি টি অফ এক্স প্লাস ডেল ডেল ইউ ওয়াই অফ ইউ ইন্টু ডি ডি টি অফ ওয়াই। এইরকম যখন আমাদেরকে দুই চলকের ক্ষেত্রে একটা চেইন রুল আছে, যখন হচ্ছিল ইউ ইকুয়াল এফ অফ পি কমা কিউ হয়, এই কয়েকটা সূত্র আমাদের এই অধ্যায়ের জন্য বিশেষভাবে প্রয়োজন। আমরা ম্যাথ করার সময় এই অধ্যায়ে যেসব সূত্র প্রয়োজন হবে সেটাও আমরা ব্যবহার করব, আর তখন আর একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, যেহেতু এই অধ্যায়টা একটু তার জন্য আমরা একটু দেখি যে প্রথমে আমরা দেখব উদাহরণ 5। ঠিক আছে, উদাহরণ 5 কি বলতেছে, যদি ইউ ইকুয়াল সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই কমা এক্স ইকুয়াল 3t ওয়াই ইকুয়াল 4t কিউব হয়, তবে চেইন সূত্রের সাহায্যে দেখাও যে ডিডিটি অফ ইউ ইকুয়াল 3/√1 মাইনাস টি স্কোয়ার। এটা আমাদেরকে দেখাতে হবে কখনকার ক্ষেত্রে, যখন আমরা এই মানগুলা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইউ ইকুয়াল কী দেওয়া ছিল সেটা আমরা আগে তুলে নিব। যে ইউ ইকুয়াল সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান এটা দেওয়া ছিল, সেটা আমরা আগে তুলে নিলাম। এখন আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডেল 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 এক্স অফ ইউ ইকুয়াল ডেল ডেল এক্স অফ এ যেটা আছে সেটা আমরা এখানে ইনপুট দিলাম। এখন এটা তো যা আছে তাই আসবে, এখানে তো আর লিখতে হবে না। আর এখানে কি আসতেছে, সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সের একটা সূত্র জানি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সেই সূত্র অনুযায়ী আমরা লিখলাম 1/√1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ও হোল স্কোয়ার। ঠিক আছে, এখন যেহেতু এটা কিন্তু এক্স নয়, তার কারণে এটার সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন করো। তাহলে এক্সের ডিফারেন্সিয়েট করলে 1 হয়। এই মাইনাস ওয়াই যেহেতু এক্সের ফাংশন নয়, তার কারণে আমরা এটা ডিফারেন্সিয়েট করলে 0 পাই, সেহেতু এখানে আমরা 0 ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে 1/, কি আসতেছে, যে 1 তো থাকতেছে। এক্সের মান কি, এক্সের মান বইতে দেওয়া আছে যে এক্সের মান হচ্ছে 3t। আচ্ছা, 3t। আর ওয়াইয়ের মানটা কি দেওয়া আছে, ওয়াইয়ের মান হচ্ছে 4t কিউব। আর 4t কিউব আমরা লিখলাম, লিখে হোল স্কোয়ার দিলাম। আচ্ছা, 1 তো 1 থাকতেছে, মাইনাস মাইনাস থাকতেছে, এখানে কি আসতেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র আমরা ব্যবহার করলাম। এখানে যা আছে তাই ব্যবহার করলাম। এখানে এটা গুণ করে দিলাম 9t স্কোয়ার এর প্লাস হচ্ছে কি এই মাইনাস যেটা গুণ করেছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 24t⁴, ওর এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে 16t⁶ আসতেছে। আচ্ছা, এখন 1/√, আর এখানে যা আছে তাই ব্যবহার করলাম। এটাকে আমরা একটু ভাঙ্গা রেখেছি, এই টি স্কোয়ার মাইনাস 8t স্কোয়ার, তাহলে 9t স্কোয়ার হয়, মাইনাস 9t স্কোয়ার। এখানে কি আছে, আচ্ছা 16 আর 8 হয় 24, এই 24 t⁴ এন মাইনাস এই 16t⁶ আসতেছে। এখন কি, এখানে 1 যদি কমন নিই, ঠিক আছে, তাহলে কি আসতেছে 1 মাইনাস টি স্কোয়ার, এখানে মাইনাস এই। আচ্ছা, এখানে একটু কমনের একটু বিষয় আছে। আচ্ছা, তাহলে এখানে প্রথম অংশটা আমরা কমন নিব। ঠিক আছে, এই 1 কমন নিলে 1 মাইনাস টি স্কোয়ার। এই 1 মাইনাস টি স্কোয়ার যখন আমরা পাবো, তখন আমাদেরকে কাজ করতে হবে কি, যে 1/√, দেওয়ার পরে আমরা লিখবো 1 মাইনাস টি স্কোয়ার, যে একটা পাইলাম 1-এর জন্য, এই 1-এর জন্য টি স্কোয়ার পাইলাম, এটা আবার লিখবো এখানে 1 মাইনাস টি স্কোয়ার, আর তারপর এখানে একটা 1 মাইনাস টি স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এখন আমাদেরকে মিলাতে হবে। ঠিক আছে, এমন একটা মান নিতে হবে যেটা এটার সমান হয়, আবার এটার সাথে এটার সমান হয়। তাহলে কি আসতেছে 8t স্কোয়ার যদি নিই, তাহলে কি আসতেছে 8t স্কোয়ার 1 গুণ করলে তাহলে 8t স্কোয়ার আসতেছে। তাহলে এই উপরে মানটা মিলতেছে নাকি, তাই তো ওই উপরে মানটা 8t স্কোয়ার হচ্ছে। আর এই -8 দ্বারা এর গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস টি 8t, আর 80 স্কোয়ার হচ্ছে t⁴, 80 আচ্ছা, প্লাস
প্লাস দিলাম, এখানে আমরা একটা প্লাস ব্যবহৃত করলাম। এখন এখানে দেখতে হবে যদি একটা 16 টি টু দি পাওয়ার 4 নিই, ঠিক আছে, টি টু দি পাওয়ার যদি 4 নিই তাহলে কি আসতেছে, তাহলে টি টু দি পাওয়ার 4 আর এই 1 এর সাথে গুণ করলে টি টু দি পাওয়ার 16 টি টু দি পাওয়ার 4, এই 16 টি টু দি পাওয়ার 4, আর এখানে এই প্লাস মাইনাসে মাইনাস, এটা দিয়ে গুণ করলে তাহলে 3 2 4 আর 2 কত হয় 6, আর এখানে 16 টি টু দি পাওয়ার 6, আর হচ্ছে হলো এই টি এ গুণ করে এটা হলো, ঠিক আছে। এইভাবে এই ম্যাথটা হয়েছে। এখানে হচ্ছে হলো এক কথায় আমরা হচ্ছে 9 10-এ যে হচ্ছে কি বলে এটাকে হচ্ছে ফাংশন নির্ণয় করেছি। ফাংশন বলতে এটা হচ্ছে সূত্রের সাহায্যে আমরা যে মিডিল টার্মের নিয়মটাকে আমরা সূত্রের সাহায্যে পরিবর্তন করতে পারতাম, সেই নিয়মটা এখানে ইনপুট দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে 1 ডিভাইডেড বাই, এখান দিয়ে পুরোটার মান থেকে একটা কমন নাও, 1 মাইনাস টি স্কোয়ার, আর এখানে কি থাকছে 1 মাইনাস 8 টি স্কোয়ার এর প্লাস 16 টি টু দি পাওয়ার 4, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আসতেছে দেখুন। আচ্ছা, এখানে যা আছে সেটা আমরা লিখলাম, মানে এটা কমন নিলাম। এটা কমন নিলে কি হইতেছে, এখানে কি আসতেছে, কমন থাকতেছে এখানে 1-এর উপর স্কোয়ার মানে কিন্তু 1-ই হয়, মাইনাস এটা কিন্তু ভাঙা লিখছি 2 1 আর 4 4 দুগুণ 8 হয়, এই 8টি স্কোয়ার, এখানে প্লাস দেওয়ার পরে এখানে 4-এর উপর স্কোয়ার করলে কিন্তু 16 হয়, এই 4-এর উপর স্কোয়ার করে 16 হলো, ঠিক আছে। এখন কি পাইতেছি, এখানে 1 ডিভাইড বাই এটা যা আছে তাই ব্যবহার করলাম, এটা আমরা সূত্র পাইতেছি, কি সূত্র, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার দিলাম, তাহলে 1 ডিভাইড বাই রুট ওভারে যা আছে তাই, এই এখানে যা আছে তাই ব্যবহার করলাম, এখানে এটা গুণ করে দিলাম, তাহলে এটা এই রুট আর এই স্কোয়ারের রুটে কাটা যায়, তাহলে কি থাকতেছে, এখানে 1 প্লাস 4 টি স্কোয়ার, আর 1 ডিভাইড বাই এই মানটা এখানে আমরা লিখে দিলাম। আচ্ছা, এখানে ডি ইউ এর সাপেক্ষে কিন্তু গেল, এটা হচ্ছে ডি এক্স এর সাপেক্ষে গেল, এখন হচ্ছিল ডি ওয়াই এর সাপেক্ষে যাবে, মানে ডেল ওয়াই এর সাপেক্ষে এখন আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, তাহলে ডেল ওয়াই অফ ইউ ইকুয়াল, যে ফাংশনটা দেওয়া ছিল যে ডেল ওয়াই সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা সাইন এক্সের সূত্র কি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে এই পুরো মানের উপর স্কোয়ার, আর এটা যেহেতু এক্স নয় সেহেতু ডেল ওয়াই অফ এই মানটা আবার লিখলাম। তাহলে এটাকে যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে -1 হয়, কারণ এক্স তো থাকতেছে না, কারণ এক্সের মানটা এখানে নাই, যার কারণে ওয়াই সাপেক্ষে গুণ করলে মাইনাস, আর এই 1 গুণ করলে ওয়াই সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। আচ্ছা, এখানে যা আছে তাই এই 1টা সামনে চলে আসলো, এখানে ব্যবহার করলাম এটা। এখন আমরা এটা কি দেখতেছি যে সেম এজ ওইখানে যেটা করছিলাম, এই যে এখানে যে মানটা বের করেছিলাম এটার সাথে কিন্তু একটা আসতেছে, তাহলে আমরা কি লিখতে পারি, এই মানটা আমরা তখন লিখতে পারি, ঠিক আছে, এই মানটা আমরা তখন লিখতে পারি, সেই মানটা আমরা এখানে লিখলাম, কারণ যদি আমরা এটা আবার বিস্তারিত আলোচনা করতে লাগি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমরা এখানে শর্টকাটে আমরা এই মানটা বসাই দিলাম। এখন চেইন রুল নিয়ম অনুসারে কি পাচ্ছি, আচ্ছা, তাহলে চেইন রুলের সূত্রটা দেখি আমরা। এই চেইন রুলের সূত্র ডি ডি টি অফ ইউ ইকুয়াল ডেল এক্স অফ ইউ ডি এক্স বাই ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বা ডি ওয়াই বাই ডিটি, এই সূত্রটা আমরা এখানে লিখে নিলাম, ঠিক আছে। লিখে নেওয়ার পরে এখানে যা আছে তাই ব্যবহার করলাম। এখন আমরা কি ডেল এক্স অফ ইউ এর কিন্তু আমরা মান জানি, এটার মান আমরা কিন্তু জানি, এটার মান কত, এই যে এটা হচ্ছে এটার মান, ঠিক আছে, ডেল এক্স অফ ইউ এটার মান হচ্ছে এই যে এটা, এই মানটা আমরা এখানে ইনপুট দিব। আচ্ছা, এখানে ইনপুট দিলাম। এখন এক্স বলতে কি জানি, এক্স বলতে আমাদের বইয়ের দেওয়া আছে এক্স ইকুয়াল 3t, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করতে বলতেছে এটা, ঠিক আছে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 3 ইন্টু 1 হয়, টি এর ডিফারেন্সিয়েশন 1 হয়, এই 3টা পাইতেছি, এই 3টা আমরা এখানে লিখলাম, প্লাস এটার মান আমরা জানি, এটার মান কি এই যে এটা, তাহলে মাইনাস এটা লেখার পরে এখানে ওয়াই বলতে আমাদের বইয়ের দেওয়া আছে 4t কিউব, এটাকে যদি আমরা একটু ডিফারেন্সিয়েশন করি তাহলে 4 তো থাকতেছে, এটা 3 পাওয়ার সামনে আসতেছে আর একটা কমে যাচ্ছে, তারপরে এটাকে 3 4 12টি স্কোয়ার, এই 12টি স্কোয়ার আমরা এখানে লিখলাম এটার পরিবর্তনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যা আছে তাই লিখলাম, এখানে 3টা উপরে লিখলাম, লিখে
এখানে মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, এই মাইনাসটা বাইরে নিয়ে আসলে 12t স্কোয়ার, আর এখানে নিচে যা আছে সেটা আমরা ব্যবহার করলাম। এখন নিচে আর সংখ্যা দুইটা একই, তাহলে আমরা লসাগু নিতে পারি। তাহলে একটা সংখ্যা আমরা লসাগু নিলাম, তাহলে কিন্তু 3 থাকতেছে, এখানে 12t স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে 3 কমন নিই, 3 কমন নিলে কি 1 থাকে, 1 মাইনাস 3 × 12, তাহলে 4t স্কোয়ার থাকতেছে। তাহলে এটা কিন্তু কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে 3 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ও টি স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে শুড, এটা দেখানো হলো। আচ্ছা, আশা করতেছি বুঝতে পারতেছেন। আচ্ছা, পরবর্তী সমাধান দেখি। 11 নাম্বার এবারে আসবে না, উদাহরণ 11। আচ্ছা, ইউ ইকুয়াল এফ অফ ওয়াই মাইনাস জেড কমা জেড মাইনাস এক্স কমা এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে ডেল ডেল এক্স অফ ইউ প্লাস ডেল ডেল ওয়াই অফ ইউ প্লাস ডেল ডেল জেড অফ ইউ ইকুয়াল 0। এটাও একটা অয়লারের কিন্তু উপপাদ্য। এটা হচ্ছে 3 চলকের ক্ষেত্রে। আচ্ছা, এটা আমরা এখন নির্ণয় করব। আচ্ছা, তাহলে ইউ ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম। তাহলে তারপর ধরি কি ধরতেছি, এটাকে আমরা পি ধরে নিলাম, এটাকে আমরা কিউ ধরে নিলাম, আর এটাকে হচ্ছে আর ধরে নিলাম। ঠিক আছে, তাহলে 1 নাম্বারতে পাচ্ছি, 1 নাম্বার যদি আমরা পাইতেছি কি ইউ ইকুয়াল এফ, তো এফ লিখলাম, এটার মান কি পি, আর এটার মান হচ্ছে কিউ, আর এটার মান হচ্ছে আর। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন আমাদের মূল কাজ। ঠিক আছে, এখন আমরা কি বলতেছি যে 2 নাম্বার হতে পাই, 2 নাম্বার হতে কি পাই, যে এটা কি বলতেছে, এই যে এখানে ইউ ইকুয়াল এফ অফ পি কিউ আর, এটা হচ্ছে 3 চলকের ক্ষেত্রে চেইন রুল। ঠিক আছে, 3 চলকের ক্ষেত্রে যদি চেইন রুল হয় তার সূত্র এইটুকু হয়। ঠিক আছে, এই 3বার ডিফারেন্সিয়েট হতো, একটা এক্সের সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে, একবার জেডের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা পুরোটা এখানে তুলে নিলাম। ঠিক আছে, এই যে এই সূত্রটা, প্রথম অংশটা। আচ্ছা, প্রথম অংশটা তুলে নেওয়ার পরে আমরা হচ্ছে এটা যা আছে তাই লিখলাম, এখানে পি এর মান কি ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড বসালাম, প্লাস এখানে যা আছে সেটা লিখলাম, এখানে কিউ এর মান কি হচ্ছে জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স, প্লাস দেওয়ার পর এটা যা আছে তাই ব্যবহার করলাম, আর এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই আমরা এখানে ব্যবহার করলাম। এখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, এখানে কোনো এক্স নাই, যার কারণে আমরা 0 ব্যবহার করছি। ঠিক আছে, এখন এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে এক্সের সাপেক্ষে এখানে এক্স আছে বলতে এখানে একটা এক্স আছে, তাহলে এখানে এক্সের ডিফারেন্স হলে এক্স হয়, এই মাইনাসটা সামনে আসতেছে, তাহলে এই 1টা আসতেছে, তাহলে এক্সের ডিফারেন্স 1 হচ্ছে, এই -1টা আমরা এখানে লিখলাম, প্লাস এটা যা আছে সাই ব্যবহার করলাম, এখানে এক্স আছে, এখানে একটা এক্স আছে। ঠিক আছে, তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে 1 হয়। ঠিক আছে, তাহলে এটা 0, এটা রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে এটার সামনে মাইনাসটা আসতেছে, ডেল কিউ অফ এফ থাকতেছে, প্লাস দেওয়ার পরে এটা 1 গুণ করলে এটা যা আছে তাই ডেল আর অফ এফ, এটাকে 1 নাম্বার আমরা সমীকরণ দিলাম। আচ্ছা, এখন এক্সের সাপেক্ষে নির্ণয় করলাম, এখন কি নির্ণয় করতে হবে, যে ওয়াইয়ের সাপেক্ষে ডেল ওয়াই অফ ইউ, এই পুরাম সূত্রটা আমরা এখন তুলে নিলাম এখানে। ঠিক আছে, এখানে তুলে নিলাম, নেওয়ার পরে কি এটা যা আছে ব্যবহার করলাম, পি এর মান কি, পি এর মান হচ্ছে ওয়াই মাইনাস জেড ব্যবহার করলাম, এখানে হচ্ছে কিউ এর মান কি, কিউ এর মান এটা, কিউ এর মান এখানে বসাই দিলাম, আর এখানে কি লিখবে আর এর মান, এই আর এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই ব্যবহার করলাম। ঠিক আছে, এখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 হয়, আর এখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কারণ এখানে ওয়াই নাই, যার কারণে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয়, এখানে মাইনাস তো মাইনাস থাকতেছে, ওই ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন 1 হয়, এই 1টা আমরা এখানে ইনপুট দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যা আছে তা ব্যবহার করলাম, এখানে মাইনাস যেটা গুণ করে মাইনাস ডেল আর অফ এফ হচ্ছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, সেম অ্যাজ ভাবে আমাদেরকে তৃতীয় মান নির্ণয় করতে হবে। তৃতীয় মান কি, ডেল জেড অফ ইউ, মানে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, যেহেতু 3 চলক সেহেতু আমরা এটা আবার লিখে নিলাম। ঠিক আছে, লিখে নেওয়ার পরে আমরা হচ্ছিল পি এর মান বসাইছি, কিউ এর মান বসাইছি, আর এর মান বসাইছি, এই 3টা মান বসানোর পরে আমাদের কাজ হয়েছে যে এখানে জেডের মান আছে, তাহলে এখানে হচ্ছে -1 হচ্ছে, এখানে জেড আছে, হ্যাঁ 1 হচ্ছে, আর এখানে কিন্তু জেড নেই, যার কারণে 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস জেড গুণ করলে মাইনাস ডেল পি অফ এফ, আর এখানে প্লাস জেড গুণ করলে কিন্তু ও ডেল এফ বাই ডেল কিউ থাকতেছে। আচ্ছা, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে এক্সের সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে এবং জেডের সাপেক্ষে 3টাই আমাদের ডিফারেন্সিয়েশন করা কমপ্লিট হলো। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে আমাদের কাজ কী ছিল, 3টা যখন যোগ করি তারপরে কিন্তু সেটাকে আমাদের 3টা ডিফারেন্সিয়েশন করার পরে আমরা যোগ করতে হয়, সেই যোগটা আমরা এখানে করতেছি। তাহলে 1
+2 +3 যোগ করে পাই। তাহলে 1 এর লিখলাম, 2 এর এটা লিখলাম, 3 এর এটা লিখলাম। লেখার পরে এই যে এটা 1 এর মান, এটা 2 এর মান, এটা 3 এর মান, হ্যাঁ, সমীকরণগুলো লিখলাম। লেখার পরে এখানে যা আছে তাই ব্যবহার করলাম। এখন কিন্তু কাটাকাটি হচ্ছে, এটার সাথে এটা কাটা যাচ্ছে, এটার সাথে এটার সাথে এটা কাটা যাচ্ছে, এটার সাথে এটা কাটা যাচ্ছে, ঠিক আছে? ডিএফ আর এটা ডেল কিউ, তাহলে এটা যাচ্ছে, এটা এটা যাচ্ছে, এটা আর এটা কিন্তু কাটা যাচ্ছে। তাহলে কিন্তু এখানে কিছুই থাকতেছে না, তার মানে কি 0। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলতেছিল, ডেল ডেল এক্স অফ ইউ প্লাস ডেল ডেল ওয়াই অফ ইউ প্লাস ডেল ডেল জেড অফ ইউ ইকুয়াল 0, এটা শুড প্রমাণিত করা হলো, ঠিক আছে? তাহলে আশা করি সবাই বুঝতে পারতেছেন। যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্স নিতে পারেন। কোর্স ফি অনলি 200 টাকা, ঠিক আছে? আর 3টা কোর্স একত্রে নিলে 500 টাকা আমরা ধরতেছি। এরাও খুবই অল্প সময়ের জন্য এই অফারটা চলবে, আপনারা তাড়াতাড়ি কোর্সটা সংগ্রহ করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।